এইগুলো আমরা আইন আমরা নিজেরা বাজার তো আনি আর ওদের কিনে আইন আমরা নিজেরাই সার্চে হচ্ছে আমরা এই লাইন করে আলো। আলু ছিলাম মতো একটা ইয়ে আছে, ওই যে আলু মনে করেন দেখা গেল ওই জন্য এর মতো বেলেটের মতনই এটা ঘরে অনেক মহিলার আছে ওই জায়গায় বেছে ওইটা আছে, ওইটা দিয়ে আমরা মেশিন ছাঁচাই আছে, এগুলা গেন্ডা সেলারে মেশিন আছে ওইগুলা, এগুলো আমরা আনি আইনা এদের আমরা ছাঁচি, ছাইছে পরে আবার ধুইয়া ফ্রেশ পানিটা ধুইয়া পরিষ্কার করে পরে আবার আমরা আইনা বিক্রি করি। কোনো আমার এই জায়গায় কোনো ডুপ্লিকেট কোনো খাবার নেই। আমার এই মেশিনের দামটা বললো 1,10,000। আজকে মনে যাইবে না, আজকে তো মেঘলা মেঘলা বাবা, আজকে ভালো মতো আমি কোনো জায়গায় দাঁড়াতে পারি নাই, আজকে মাল আমার থাইকে দেবো গা। এই দিদি আবার নিয়ে আবার ধুমো, ধুয়ে আবার ডুমা দিয়া পেঁচা রেখে দেবো কোনো আবার পরে আবার কালকে আবার সেল করবো। জি আলহামদুলিল্লাহ আমার ভালো ছিল। এটা অনেক বিশাল ইতিহাস। এটা আগে আমি ছিলাম আগে গার্মেন্টসে সার্কি করছিলাম, সার্কি কাম করার পর যে কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে মানে আমার জেনামেনা হয়ে গেছে, ঘরে অসুস্থ আব্বু, ঘরের মধ্যে মায়, ঠিক আছে। পরে যাওয়ার পরে মনে করেন আমি কি করছি, পরে আমি চলতে আমার কিস্তি চালাইতে হয়, কারণ কিস্তি চালাইতে গিয়ে দেয় আমি পারি না। গার্মেন্টসে মাসিক বেতন দেয় আবার দেয় না। পরে আমার আবার ছোট ভাইরা আছে, তখন ভাইরার লগে আবার ফুডের দোকান আছে অনেকগুলা, জেলাপি দোকান। তখন আমার চলতে কষ্ট দিকে কয় ভাই আপনি যখন চলতে ফিরতে কষ্ট, তাহলে আপনি কিছু টাকা ইনভেস্ট করিয়া আপনি একটা গ্যান্ডাই মেশিন কেনেন। পরে আমি কই এটা কেমন নাকি, পরে চালের লগে আমি 1 সপ্তাহ রইলাম, পরে দেখলাম যে না কাজটা ভালোই সংক্ষেপে, ঠিক আছে। পরে তার লাগে করে পরে আমি টাকা ইনভেস্ট করিয়া পরে আবার এই গাড়িটা মানে বানাই দিল। তখন আল্লাহ আসলে আমি মানুষের কাছে হাত পাতা লাগে না, কেউ দুটা কথা শোনা লাগে না, আমি ডাল ভাত খাই, আমি সুখী শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এটা হলো একমাত্র উপকার হলো আমার জন্ডিস লেগা, শরীর দুর্বল হলে ইয়াটা কাটিয়া জায়গা। আর মনে দেখা গেল এটা যদি ভেজাল করে তাহলে এই জিনিসটার স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর যদি মনে করি ভালোভাবে খাওয়াইতে পারি, আমি যদি আপনি ভালো সলিড খাওয়াইতে পারি, উপর আল্লাহর কাছে আমি একটা ভালো ইয়ে হবো। আর আপনার উপকার যদি আমি ক্ষতি করি, তাহলে তো আমার এটা আমি আল্লাহর কাছে আমি ঠেয়া হয়ে গেলাম গা। এটার মধ্যে মনে করি মানুষ আছে, এটার মধ্যে গেন্ডাইটা মিষ্টি খুব বাড়ানো লেগা, চাহিদা করা লেগে আপনার স্যাকারিন খাওয়াইবো। আমার চাহিদা দরকার না, আমি মানুষের উপকার করতে আইছি, তারপর দোয়ায় কি এখন নিঃশ্বাসে কিন্তু আমার ওইটাই আল্লাহ আমার ডাল ভাত খাওয়াই, আমার আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সেল করবো আমি লাগলে 50টা করবো, আর 50টার মধ্যে আমার আল্লাহ আমার বরকত আছে। আমার এটার মধ্যে ডুপ্লিকেট করা আমার প্রয়োজন হয় না। আমি পারলে আমি মনে করে সেকেন্ড খাওয়াইলে দেখা গেল আমি বরফ খাওয়াইতে পারবো, মিষ্টিটা বেশি হবে, ঠিক আছে। মানুষের দৌড়ে আসবে। আর পানি হলে আপনি 1 গ্লাস খাচ্ছেন, দ্বিতীয়বার দিন আপনি আমার কাছে আইবেন না। আর আপনি যদি আমার জেলা এটা খাইয়া যদি ভালো পান যে না এটা ক্ষতি নেই, আমার এটা উপকার আছে, আপনি আমার দেখলেও গাড়িটা থামাইও খাইতে চাইবেন। এখন উপর আল্লাহ আমার কত দূরে নেন এটা দেখা যাক, আল্লাহ কি করে। আশা তো বহুতই অনেক স্বপ্ন থাকে, আল্লাহ যদি স্বপ্ন পূরণ করে। আমি এই পর্যন্ত হবে আল্লাহ আসলে আপনার গত 1 বছর আমি একটু দেনা করলাম, এই বছরে তো আমি একটু আল্লাহ আসলে একটু জমিন কিনছি, আল্লাহ সামর্থ্য করছে, আল্লাহ তৌফিকা ভাগ্যুন্না মা বাবা দোয়ায় আমি একটু জমিন কিনছি। আর এটা আনতে কিছু করি নাই, এই কমে দেখি আমি আল্লাহ বাইনা মানা করে জমিন কিনছি আমি 3.5 লাখ টাকার। এটা আমার বৈশা মেহেন্দিগঞ্জ পাতারহাট টাউনে। জি আল্লাহ আমার মা বাবা দোয়ায়, আল্লাহ মানুষের দোয়ায় কি মানুষের যদি আমি ডুপ্লিকেট করতাম তাহলে মানুষের নিঃশ্বাস আমি উঠতে পারতাম না। কেউ মারিয়া কেউ কখনো বড় হইতে পারে না, মানুষের ইল্লাও লাগে দোয়াও লাগে। আমি যদি আপনার মনে করি যদি আল্লাহ তালা এটার যা রিজিক আল্লাহ তালা দিয়ে দেবো, এই যদি এনে যদি আরো 5টা দোকান থাকে আমার লাগে ভালো। যদি মানুষের ডুপ্লিকেট করে তাহলে লাভ বেশি, আর যদি মনে সৎপথে করে তাহলে আমার একটা লাভ নাই, লাভ কম। ওইটা আমি এক কথাই বললাম, যদি আমি ডুপ্লিকেট করি তাহলে আমার চাহিদা বেশি পারবো। আর আমি যে মনে করি আমি চাহিদা করতে চাই না, আমি মানুষের খাওয়া তৃপ্তি মিটাইয়া এখন দোয়া নিতে চাই। আমি মানুষের দোয়া নিছি বিদায় যে কারণেই আজকে মনে করেন আজকে আমার একটু জমি কেনার সামর্থ্য হয়েছে। আর আমি যদি মনে করেন এই যে কথা রিক্সাওয়ালা মনে করেন মানুষের চেনুকা না জেনে 10টা এনতন মনে করেন ওই জায়গায় যাইবো 10 টাকা ভাড়া, কিন্তু এই মূল্য ঘুরাইয়া দাস ঘুরাই নিয়ে মামা আমার ওই দাস ঘুরিয়ে আইছি, আমার ভাড়া হলো 100 টাকা, কিন্তু সংক্ষেপে কিন্তু 10 টাকা নিতে পারে, কিন্তু 10 টাকা সোজা যাবে না, ব্যাগ ঘুরিয়া তার 10 টাকা বা 20 টাকা নেয়। তাহলে ওই মানুষটা তো অচিন, সে তো চেনে তো না চিনে তো মনে করেন ভাড়াটা দেওয়া জায়গা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। যদি কথা ভুল টুরে মাফ করে দেন।